আমাদের গ্রামের ভাষায় একটা কথা কয়, অতি আউশের পিঠা নাকি মাঝখান দিয়ে কাঁচা থাকে। অনেক আউশ করে আমার মাটির চুলারে সুন্দর করে সাজুগুজু করাইছিলাম, ঈদের রান্নাটা মাটির চুলায় রান্না করবো, কিন্তু আমার ঈদটাই মাটি হয়ে গেছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশি শখ করা নাকি ঠিক না, আসলেই তাই মনে হয়। এই তো আমার মাটির চুলাটারে আমি ঈদের আগে সুন্দর করে সাজুগুজু করে রেডি করে নিয়েছিলাম, ভাবছিলাম ঈদের রান্নাটুকু আমি সবার সাথে শেয়ার করবো এই মাটির চুলায় রান্না করে। কিন্তু মাটির চুলায় ঈদের রান্নাটা আর করতে পারিনি, মন অনেক খারাপ আছিল। কোনো রকমে রান্না করছি ঘরেই গ্যাসের মধ্যে। আর এই তো সাদা রংটা কিন্তু কিছুদিন আগের দেওয়া। কিছুদিন আগে আমার ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসের মধ্যে রং দিছিলাম, আর অল্প একটু রং বেশি হয়ে যাওয়ার পরে ঘরের পাল্লার মধ্যে আর এই জায়গার মধ্যে দিয়ে নিছি। এখন আবার নতুন করে মাপ ঝুঁক নিয়ে ঠিক এই সমান করে এই দিক দিয়ে রং দিয়ে নেবো, এই পেস্ট কালার। আমার এই রান্নাঘরে হালকা পাতলা রং দেওয়ার পরেও কিন্তু ঈদের পরে কয়েকদিন রান্না করছি, আর রান্নার ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। শুধু এই রংগুলো কেমনে দিছি, কি করে পরিষ্কার করলাম, এগুলো সবার সাথে তুলে দিই না, যেহেতু পেজে কাজ করি সবকিছু শেয়ার করতে হয়। যাই হোক, একটা কাঠ আর পেন্সিল নিয়ে নিছি, তবে লেখাপড়া করার উদ্দেশ্যে না, কিন্তু যতটুকু লেখাপড়া করছি এমনিতেই কাহিল হয়ে গেছে। এই কাঠটা দিয়ে মাপ দিব আর পেন্সিলটা দিয়ে দাগ দিব। এদিকে আমার আব্বা জানার আমি কিন্তু কাজ শুরু করে দিছি। তবে সংসার নামক বিদ্যালয়ে প্রতিদিনই কোনো না কোনো ভাবে লেখাপড়া করতে আসি। এই বিদ্যালয়ে শিক্ষার কোনো শেষও নাই, আর শিক্ষকের কোনো অভাব নাই। যাই হোক, আমরা মা ছেলেরা কাঠ আর পেন্সিল নিয়ে মাপজুপ আর দাগাদাগির যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পেন্সিলটাই ভেঙে গেছে, বডি দিয়ে চুক্কা করতে আনছে, আবারও ভেঙে গেছে। আমরা কিন্তু কোনোভাবেই ক্ষান্ত হই না, এই যে সুন্দর করে দাগ দিয়ে কিন্তু একদম রেডি করে নিচ্ছি। তবে নিচের দিক দিয়ে ওয়ালের মধ্যে মাটি লেগে গেছিল, এই মাটিগুলোর আবার কাঁচি দিয়ে খোঁচায় খোঁচায় পরিষ্কার করে নিছি, ঝাড়ু দিয়েও একটু সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে রং দেওয়ার পালা। তবে খুব ইচ্ছা ছিল ঈদের দিনের বাহারি রান্নাগুলো সবার সাথে শেয়ার করবো, তবে মনের ইচ্ছাটা মনেই রয়ে গেছে। ঈদের দিন আর রান্না করতে পারি নাই মাটির চুলায়। অনেকেরই হয়তো মেজাজ গরম হয়ে যাবো, কি কারণে মাটির চুলায় রান্না করতে পারে না এটা কইয়া দিলেই তো হয়। আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি কারণে রান্না করি না ঈদের দিন এই মাটির চুলায়। আমি যে কাজগুলোই করি একদম মন থেকে করি, আর ধৈর্য সহকারে করি। কোনো কাজ দেখলে ভয় পাই না, চেষ্টা করি সব কাজগুলো মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে করা। কোনো কাজ দেখলে ভয়ও পাই না, অধৈর্য হই না, চেষ্টা করি সমস্ত কাজ সম্পূর্ণভাবে করা। কাজ যতই কঠিন হোক, তবে একটা কাজ করতে গেলে আমি বিরক্ত হই, অধৈর্য হই, খারাপও লাগে। এই কাজটা হইলো রান্না করতে গেলে পেঁয়াজ কাটতে হয়, এই পেঁয়াজটা কাটতে আমার খুবই বিরক্ত লাগে। একটা পেঁয়াজ ধরলেই চোখ দিয়ে পানি আই পড়ে। তবে কত মানুষের আচরণে চোখ দিয়া কত পানি পড়লো, এগুলা নিয়ে এখন আর চিন্তা করি না। যে যেমন চিন্তা করবো আল্লাহ তারে ঠিক ওইভাবে রাখবো। তবে এইটা ঠিক ভাবলে খারাপ লাগে, না ভাবলে কিছু না, তো এগুলি নিয়ে এখন ভাবি না। তবে এইটা কি মানিয়ে নেওয়া যায়? সামান্য একটা পেঁয়াজ প্রতিদিনই কান্দায়। তবে কান্দাকাটি যাই করি, রান্না বান্না কিন্তু ঠিকঠাকই করি। এই তো আমার রান্নাঘরের ভিতরে রং দেওয়া শেষ, আর অল্প একটু রং রয়ে গেছে, ভাবলাম রংটা নষ্ট না করে কাজে লাগাই দিই। আর বাইরের এই জায়গাটা সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে দিচ্ছি, আর এই তো আমার রং মিস্ত্রিরে কাজে লাগাই দিচ্ছি, সুন্দর করে রং দিতেছে। আর রং দেওয়ার পর একটু হাতে আর শরীরে না লাগলে কি বোঝা যায় রং দিচ্ছি। যাই হোক, এই তো আমার রান্নাঘরের অবস্থা। যতটুকু পারছি ততটুকু করছি, তবে সুন্দরের কিন্তু শেষ নাই। ইচ্ছা আছে আরেকটু সুন্দর করা, তবে সাদা রংটা দেওয়াতে কেমন হয়েছে জানি না, তবে এই জায়গায় ইচ্ছা আছে রং পরিবর্তন। যাই হোক, ঈদের আগের দিন সকালবেলা চুলা টুলা লেপে একদম রেডি করে নিছি, ঈদের দিন সকালবেলা রান্না করবো, কিন্তু তা আর হইল না। ঈদের আগের দিন সন্ধ্যাবেলা থেকে ছোট আব্বাজানের জ্বর শুরু হয়েছে, আর জ্বরের তাপমাত্রা এতটাই 104-500 গিয়া ওঠার। এই অবস্থায় মাটির চুলায় বাহারি রান্না করা কোনোভাবেই সম্ভব না। ঈদের আনন্দটাই মাটি হয়ে গেছে। কত নতুন পোশাক, একটা জামা কাপড় পরতেও পারে না ঈদের দিন, এতটাই জ্বর ছিল। যাই হোক, এই তো কোনো রকম ঈদের দিন রান্না করছে, অল্প একটু সেমাই ময়দা, তারপরে খিচুড়ি গরুর মাংস, কোনো রকমের গড়ে গ্যাসের চুলা রান্না করছে। আর 4-5 দিন পরে আব্বাজানের জ্বর সারছে। এবারে ঈদটা আমার কাছে ঈদের দিনের মতো লাগেই নেই।